শুনতেছি যে জুলাই থেকে তারা বেতন দেবে। এই বেতন দেওয়ার কথা বলে আজকে এই 5 মাস ওভারে আজকে 6 মাসে পা দিছি। আমরা আজ পর্যন্ত 1 টাকাও বেতন পাই নাই। এখন আমাগো 5 মাসের বেতন 5 মাসই দিতে হবে, তাহলে পৌরসভার তালা খুলবো না খুলবো না। পূর্বে যে কদিন কাজ করেছি আমাদের সেই বেতনটা দিয়ে আমাদের বাদ দিয়ে দেয়। এই নিয়ে আমরা ডিসি অফিসে গেছি, টিওনদারে গেছি, আমাগো একটা বুঝ দিয়ে ছাড়িয়ে দিয়েছে, আমাগো বেতন হয় না। আমাদের বাগেরহাট পৌরসভায় কর্মচারী আছে আপাতত 227, আগে ছিল 265। এই নতুন প্রশাসক এসে বাদ দিয়ে 227 জন রাখছে। এই 227 জনরা রাখার পর থেকে সে প্রথম থেকে সে বলে আইছে যে সে যখন 19 তারিখে জয়েন করেছে আগস্ট, সেই আগস্ট থেকে সে বেতন দেবে, আগের 1 মাস 18 দিন বাদ সে দিতে পারবে না। পরবর্তীতে আমাদের অফিসারদের সাথে আমরা আন্দোলন করার পরে তারা কথা বলে তারা সেটা জুলাই থেকে রেডি করছে। করার পরে শুনতেছি যে জুলাই থেকে তারা বেতন দেবে। এই বেতন দেওয়ার কথা বলে আজকে এই 5 মাস ওভারে আজকে 6 মাসে পা দিছি। আমরা আজ পর্যন্ত 1 টাকাও বেতন পাই নাই। আমাদের দাবি আমরা এই 6 মাস বেতন পাই না। আমরা কেউ ঝাড়ু দিই, কেউ ড্রেনে কাজ করে, কেউ গাড়িতে কাজ করে। আমাগো ঘুরাইতে আছে এই বুধবার বৃহস্পতিবার, এই মাস ওই মাস ওই মাস, অথচ আমাগো বেতন দেয় না। এই নিয়ে আমরা ডিসি অফিসে গেছি, টিওনদারে গেছি, আমাগো একটা বুঝ দিয়ে ছাড়িয়ে দিয়েছে, আমাগো বেতন হয় না। অথচ 13 মাস ভিতরে যাদের বেতন না হয়েছে তাগো 1 মাসের হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে তো আমাগো 1 মাসেরও হবে, হয় নাই। এখন আমাগো 5 মাসের বেতন 5 মাসই দিতে হবে, তাহলে পৌরসভার তালা খুলবো না খুলবো না। আমার এই একদম এক কথায় এক দাবি, 5 মাসের বেতন দিতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমাদের বাদ দিয়ে দিক। আমরা প্রশাসন খাতে বলতেছি যে এই আমাদের যদি তারা যদি আমাদের না রাখতে পারে তাহলে আমরা পূর্বে যে কদিন কাজ করেছি আমাদের সেই বেতনটা দিয়ে আমাদের বাদ দিয়ে দিক। আমরা অন্য একখানে যাই, আমরা কাজ করে আমাদের আহার আমাদের পেট চালাই। আমরা কেন এখানে আজকে এই 5 মাস 6 মাসে পা দিছি, আমরা কেন বসে থাকবো বলেন? আজকে 3000 টাকা 7000 টাকা, অথচ ডিউটি 24 ঘন্টা। একটা লোকে 3000 টাকা সংসার চলে, একটা লোকে 7000 টাকা সংসার চলে, বলেন? এটাই আজ 4 মাসের বেতন 5 মাসের বেতন স্যার আটকা, আমাদের বেতনও দেয় না আর কিছু না স্যার। আমরা অসহায় মানুষ হন, এখন আমাদের ব্যবস্থা যা হয় তাই স্যার করেন। এখন আমাদের কেন বেতন হয় না? আর এই দূরমূলের বাজারে 75 টাকা আলুর কেজি, 3000 টাকা বেতন, 1800 টাকা বেতন, এগুলো আপনাদের চোখে পড়ে না? এই বাজারে একটা কৃষকের মজুরি কত? 500 টাকা 600 টাকা। তারপরে আমরা থাকি জনগণের সেবা, এলাকায় বসবাস করি, এই মূল্যে কাজ করি, কিন্তু আমাদের কেন আপনারা কোনো কায়দা দেখেন না? আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। আমাদের আগে সাবান দেওয়া হইতো, আমাদের হাতে গ্লোভস দেওয়া হইতো, বিভিন্ন কিছু, টোটালে আমাদের এই জায়গাতে বঞ্চিত করত। আমাদের ইলেকট্রিক মিস্ত্রি আমাদের 5 মাস বেতন হয় না, 5 মাস বেতন হয় না এবং 6 মাসে পাড়া দিছে। এই কারণে আমরা এতদিন ধৈর্য ধরে রয়েছি।